আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন যাবত হাঁসের মাংস দিয়ে চিটা রুটি পিঠা খুব খেতে ইচ্ছা করছিল। শীত চলে যাচ্ছে কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। হাঁস খেয়েছি, আমার শাশুড়ি বাড়ি থেকে হাঁস এনে খাইয়েছি, কিন্তু চিটা রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে আমাদের ঝিনাইদহের খুবই ঐতিহ্যপূর্ণ খাবার, যেটা মানে না খেলেই নয়। তো সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন কি কি করছি, আজকে দিনটি কিভাবে কাটছে, তো দেখতে থাকুন। তো হাঁসটা আমার আম্মু কেটে নিচ্ছে। হাঁসের মাংসগুলো কাটা হয়ে গেছে। মাংসগুলো ধুয়ে নিয়ে আমি রান্না করতে চলে এলাম। আদা রসুন দিয়েছি, কাঁচা গন্ধটা একটু গেলে তারপর বাকি মশলাপাতি দেব। মশলাটা কষাচ্ছি, একটু পরে মাংসটা দিয়ে দেবো। যে মাংস কি হয়েছে কোলে? আমি কাজ করছি পরে 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 নেবো। মাংস চুলায় রান্না হচ্ছে, এদিকে আমার ব্যাটারিকে গোসল করিয়ে দিলাম। সে খুব জ্বালাতন করছিল, দুষ্টুমি করছিল। ঝোল দিয়ে দিয়েছি, মাংসটা এখন আস্তে আস্তে হচ্ছে। রান্নার ফাঁকে ফাঁকে মামির একটু মজা, দুষ্টুমি। মাংসটা রান্না হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। এরপর ছিটা রুটি পিঠা বানানোর প্রস্তুতি চলছে। ছিটা রুটি পিঠা বানাতে বেশি কিছু করা লাগে না, শুধু গরম পানি, তাতে সামান্য একটু লবণ এবং চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যায়। তেমন কোনো কঠিন কোনো কাজ নেই। চুলার উপর কড়াই দেওয়া হয়েছে, এবার পিঠা বানানো হচ্ছে। হাঁসের মাংসের সাথে ছিটা রুটি পিঠা বানানো রেডি, এবার খাওয়ার পালা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।